ছুটি কাটিয়ে আজও কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী। যাত্রী বোঝাই হয়ে ছাড়ছে বাস, ট্রেনে উপচে পড়া ভিড়। তেলের জন্য পাম্পে অধীর অপেক্ষায় গ্রাহকরা। ছুটির দিনে খোলা ডিপো। কালোবাজারিরা মজুত করে সংকটের চেষ্টা করছে বললেন জ্বালানি মন্ত্রী। না, তেলের তো আমাদের সমস্যা নেই, আমি তো বারে বারে বলছি। দীর্ঘদিন পর হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। অসচেতনতা আর টিকার বুস্টার ডোজ না নেয়াকে দুষছেন চিকিৎসকরা। 5 বছর পর এটা ওই সময় পড়ে গেছিল 2024-এর শেষের দিকে বা 25-এ। এইটাও একটা কারণ। প্রথমে এখানে দুইটা বিচির মতন আমরা বুঝছি যে মশায় কামড় দিছে। এই হাসপাতাল আইছি শনিবারের দিন। আসার দিন অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু এখন ভালো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সাথে হওয়া যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে সংসদে আলোচনার পরামর্শ বিশ্লেষকদের। পর্যালোচনা চলছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী। প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় জামায়াত। তুলে ধরবে জনপ্রত্যাশা, বর্জন করবে জুলাই চেতনা বিরোধী সিদ্ধান্ত। জুলাই চেতনার বিরুদ্ধে কার অবস্থান করে অবশ্যই আমরা তার প্রতিবাদ করব। যদি সরকার জনগণের বা জনস্বার্থের বিপক্ষে গিয়ে কাজ করেন, তাহলে এক্ষেত্রে সংসদে প্রতিবাদ করব, গঠনমূলক এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা রাখব। এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের দলগত স্বর্ণপদক জয়। ফাইনালে ভিয়েতনামকে হারিয়েছে পুরুষ কম্পাউন্ড দল।